তারা অন্য কারো কাছে সন্তান চাইলে শিরকের মতন গুনাহ হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না। আপনারা জেনে রাখবেন, কুকুরের একটা বাচ্চা মানুষ হচ্ছে, কোনদিন কুকুরের বাচ্চার গলাতে তাবিজ দেখেছেন আপনারা? একটু বলুন, কুকুরের গলায় তাবিজ আছে? কুকুরকে কোনদিন দেখেছেন তার কোমরে তাবিজ আছে? কোনদিন পাবেন না। আচ্ছা বলুন, বিড়ালের পায়ে কোনদিন তাবিজ দেখেছেন আপনারা? বিড়ালের বাচ্চার পায়ে কোনদিন তাবিজ পাবেন না। ছাগলের বাচ্চার গলাতে কোনদিন তাবিজ ঝুলেছে? কোনদিন ঝুলবে না। তবুও তারা বেঁচে আছে, মানুষের মতন সুন্দর জীবন গড়ছে। কিন্তু হতভাগা মানুষ রে, কুকুর যদি 8টা বাচ্চা মানুষ করতে পারলো, বিড়াল যদি 5টা পারলো বিনা তাবিজে, কুকুর যদি 8টা পারলো, ছাগল যদি 4টা পারলো, তাহলে তুমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত ইনসান, তুমি কেন একটা বাচ্চা বিনা তাবিজে মানুষ করতে পারলে না? তুমি কি কুকুরের চাইতে খারাপ হয়ে গেছো বলো? মানুষ শিরক করতে পছন্দ করে, আর আমার আল্লাহ শিরকের সবচাইতে ঘৃণা করে। যে ব্যক্তি শিরকের মতন না করে, ওকে জান্নাত দেওয়া হবে না, পাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবি বলছেন, আয় আমার বাবার কাল শুনেন হাদিসটা। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহ গফফার তিনি ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি গুনাহগার বান্দাটা আল্লাহর কাছে ক্ষমা চায়, দয়াল মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলছেন, শুনে নাও বান্দা, তোমার পাপ যদি পৃথিবী বরাবর হয়, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, আর ক্ষমার আশা যদি আল্লাহর কাছে রাখো, তোমার দুনিয়া বরাবর গুনাহকে ক্ষমা করে দেবে। আল্লাহ কারো পরোয়া করেন না। এরপর নবীজি বললেন, শুনে নাও, মানুষ যদি গুনাহ করে, আকাশ গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমার আশা করে, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। নবীজি বলছেন, শুনে নাও, গুনাহকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করবেন, বান্দা তুমি যদি শিরকের মতন গুনাহ না করো। এজন্য আমার আল্লাহ বলছেন, আমার যাকে মারবি তাকে আমি ক্ষমা করব। আল্লাহ বলেন, আমার যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিব। তো আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করলো। অতএব শিরকের মতন গুনাহ করে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে? কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে? আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতিয়া। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আরেকটা কথা জিজ্ঞাসা করছি, 2 নম্বরটা বলবো। এদিকে দেখেন, আগেকার জামানায় বেশি ছিল, এখন কমে গেছে। আগে বাড়িতে বাড়িতে কবিরাজ আসতো, হাত দেখতো, দেখতো না? যে হাত দেখতে কি বলে আপনারা? ঠিক দেখা। আমাদের দিকে বলে গণক। গণক বুঝেন তো আপনারা? আচ্ছা আচ্ছা, গণকের কাছে হাত দেখালে কি পাপ হবে বলুন? শিরক হবে। কি হবে?
এদিকে লোক কথা বলতে চায় না, শিরক হবে, শিরক হবে। এখন আমি আব্দুর রহমান আপনাকে বলছি যে গণকের কাছে হাত দেখাবে, দেখাবে। আপনি বলবেন মুফতি সাহেব আপনি শিরক করতে বলছেন? জি না, শিরক নয়। আপনাকে আমি বলছি গণকদারকে খালি সাইজ করতে হবে। কি করতে হবে বলা? সাইজ করতে হবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, কই হাত দেন আপনারা, এরকম হাত দেখবে গণকদার, ভালো করে দেখেন, এদিকে দেখেন, এরকম হাত দেখবার বলবে বাপ রে তুমি মেলায় বড় লোক হলে, বাপ রে তোমার তো মেলায় গাড়ি হলো, হুট করে বলবে তোমার একটা বিপদ আছে, তখন ওর মন খালি থাকাম করে ওরে সর্বনাশ, আবার কোন মামলা রে বাবা বলে না। তা আমি আপনাকে বলছি এদিকে দেখেন, গণকের কাছে যাবেন, ভাই হাত দেখো, হাত দেখবার বলবে এটা হবে, ওটা হবে, সে হবে, সব যখন বলা হবে তখন বলবেন আর কিছু আছে? ও তখন বলবে জি না আর কিছু নাই। যখন বলবে আর কিছু নাই, হাতে থুত দিয়ে মারবেন টেনে ওর গালে চড়। ও তখন গাল চুলকাবার বলবে ভাই তুমি মারলা কেন, জিজ্ঞাসা করবে না? তখন বলবে আমি যে মারবো তুমি তো হাত দেখতে পেয়েছিলে, তুমি জানো না যে আমি মারবো? তুমি জানো তো তুমি কেন সতর্ক হলে না? তুমি তো হাত দেখছিলে আমি কি করব না করব সব দেখতে পেয়েছো, তা আমি যে তোমাকে চড় মারবো এটা তুমি দেখতে পাও না? আর দেখতে যদি পেয়েছি তো সাবধান কেন হও নাই? দোস্ত আমার লয়, দোস্ত তোমার, তুমি সাবধান হওনি কেন? তুমি তো সব দেখতে পাও, সব সুজা হয়ে যায়। কথা বলতে পারছেন? তাহলে গণকের কাছে হাত দেখানো যাবে? যাবে না, শিরক হবে, অতীতের সব আমল নষ্ট হবে, বাতিল হবে। নাম্বার 2, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী হে তুমি বলে দাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যদি জান্নাতে যাবে তো বলে দাও তারা যেন তার আব্বা মায়ের সঙ্গে ইহসান করে, ভালো ব্যবহার করে। খবরদার বাবা মায়ের সঙ্গে যেন ধুকে কথা না বলে। একটা লোক এমন থেকে রেডি হয়েছে, ছেলেটার বাবা ছিল না, মা বুড়ি মা চোখে দেখতো না, চোখে দেখতে পেত না, কানেও শুনতে পেত কম। বুড়ি মা, ছেলেটার বাবা ছিল না, এমন থেকে ছেলে মনে করলো হজ করব। হজের জন্য রেডি হয়ে যখন মায়ের কাছে সালাম করতে গেছে তখন মা বলছে বুড়ি অন্ধা মা। এই বুড়ি মা তখন ছেলেকে বলছে বেটা রে আমার জীবনে বড় আশা ছিল বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করব, বাবা আমাকেও সঙ্গে করে হজ করতে চল। বুড়ি মা আবদার করলো ফেলতে পারবে? পারবে না। ছেলেটা বুড়ি মা চোখে দেখতে পাই না, মাকে পিঠে ধরে গামছাতে করে বেঁধে নিল, এবার দিকে হেঁটে হেঁটে মক্কায় এলো। হজের যাবতীয় কাজ প্রিপারেশন কমপ্লিট করলো, হজের যাবতীয় কাজ সমাপনী দিল। সাফা মারওয়া মুজদালিফা আরাফা হজের যাবতীয় কাজ কমপ্লিট করার পর আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমর, হযরত উমরের কাছে ছেলেটা গিয়ে বলছে উমর, ও খলিফাতুল মুসলিমিন উমর আপনি বলুন, আপনি বলুন আমি আমার বুড়ি মাকে ইমাম থেকে হেঁটে হেঁটে নিয়ে এলাম, পিঠে করে নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন উমর আপনি বলুন আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? আপনি বলুন। উমর রেগে গিয়ে বললেন কি বলছো তুমি বলো, আমি কি বললে তুমি বলো? শুনে নাও আমি আমিরুল মুমিনিন উমর তোমাকে বলছি শুনে নাও, নিজের শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তবু তুমি দুনিয়াতে মায়ের ঋণ শোধ করতে পারবে না। যদি শরীরের মাংস কেটে কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। এই নাম মা। আল্লাহ বলেছে কওলান কারীমা, নরম নরম সত্য কথা তোমরা বলবে, বাবা মায়ের সঙ্গে ধুকে কথা বলবে না যদি তোমরা জান্নাতি হতে চাও।
আপনাদের গ্রামের নাম সিংহিয়া না? এবার একটা কথা জিজ্ঞাসা করছি, দেখেন অনেকের ছেলের দেখবেন বাপ ছেলেদের বাড়িতে পালি খায়, আছে না? পালি বুঝেন তো, জাগির খায়, একদিন করে বাপ ছেলেদের বাড়িতে খায়, এরকম আছে কিনা আপনাদের? তাহলে শুনেন, একটা বাড়িতে ওরা 7 ভাই, তো বড় ভাইটা আলিম, শুধু আলিম নয়, হেড মাওলানা শাইখুল হাদিস। তো এই 7 ভাইয়ের মা মরে গেল, তো বাপ বুড়া মানুষ বেঁচে আছে, এখন কি করবে? বাপ আরেকটা বিয়ে করবে বুড়া অবস্থায়, না রান্না করে খাবে, না ছেলেদের বাড়ি খাবে? কোনটা? বুড়া হয়ে গেছে, তাহলে কি করবে? ছেলের বাড়িতে খাবে কি খাবে না? এবার বাপ যখন বেঁচে আছে, ছেলেটার চাচারা সব ছেলেগুলোকে নিয়ে বলছে যে তোর মা তো মরে গেল, তোর বাপ কি করবে? রান্না করবে না? তোরা কি করছিস রে? ছেলেরা বলছে যে চাচা আপনারা যা করবেন তাই মেনে নেব, আপনারা করেন। ও তো হেড মুরগিটাও আছে বসে। তো এবার বলছে তাহলে এক কাজ করো, তোরা তো 7 ভাই, একদিন করে পালি খিলা, তাহলে ভালো মিলবে, কোনো গন্ডগোল হবে না। আপনারা কি বলেন, কি ভালো মিলবে না? এটা বলুন। হ্যাঁ বলছে না ভালোই তো, একদিন 7 ভাই মিলে গেল, কোনো ঝামেলা না। ঠিক আছে। এবার দেখেন বাপ পালি রেডি করছে, চাচারা মোড়ল সর্দাররা পালি সেটিং করেছে, একদম সুন্দর সেটিং করেছে, নিচে থেকে শুরু করেছে। এই ছোট ছেলেকে বলছে তুই তোর বাপকে খিলাবি একদিন? হ্যাঁ চাচা আপনি যখন বলছেন তো খিলাতে হবে। তারপর এটাকে বলছে তুই কি করবি, তোর বাপকে খিলাবি? কইছে হ্যাঁ ছোট ভাই খিলাবে, তো আমি বাপের বেটা লই, আমি খিলাবো না? আমি 3 নম্বরটাকে বলছে তুই খিলাবি রে? বলে হ্যাঁ আমাকেও খিলাতে হবে। এই করে 6 জন বলছে খিলাবো। এবার হেড মুরবিকে বলছে এই তুই খিলাবি একদিন? হেড মুরবি বলছে না চাচা আমি একদিন খিলাতে পারবো না। মিজাজ খারাপ হবে কি হবে না? মড় থরফর করে বলছে আবে তুই মুলবি না গাধা হবে? তো 6টা ভাই খিলাবে, মুলবি তোর বাপকে একদিন খিলাবি না মানে? মড় থরথর করে কাঁপতে রেগে গেছে, পারে না তুই দাঁত উঠিয়ে দেয়। হ্যাঁ তুই কেমন ব্যাককেল মুলবি রে? সবাই তোর খিলাবি একদিন, তুই খিলাবি না মানে? তোর হুঁশ জ্ঞান আছে? এদিকে মুলবিরা বাপকে ভাত দেয়, যতদূর চালাচালি। বুঝলেন? এবার চাচাকে কি জবাব দিচ্ছে দেখে, চাচা এই আস্তে চাচা আপনারা যে ফয়সালা করলেন এটা শরীয়ত গ্রহণ করে না। বলে কেন? এবার চাচাকে বলছে, মুলবিটা বলছে, বড় ছেলে বা চাচা